হ্যালো ফুড লাভার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো দারুণ স্বাদের গরুর মাংস আর সুগন্ধি পোলাও। ধাপে ধাপে সহজভাবে দেখানো হবে যেন নতুনরাও সহজে রান্না করতে পারেন। তাহলে চলুন শুরু করি। আপনাদের ভাইয়া আজকে বাজার থেকে 2 কেজি গরুর মাংস নিয়ে এসেছে আর সাথে নিয়ে এসেছে একটা গরুর মাংসের মশলা। এই মাংসের মশলাটা তো দেবই, সাথে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে সুন্দরভাবে অনেক সহজভাবে ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি মাংসগুলো রেডি করে নেব। আর আমি সবগুলো মাংস রান্না করবো না, তাই অর্ধেক মাংস রান্না করবো আর অর্ধেক রেখে দেবো। আর তাই আমি মাংসগুলো একটু সাইজ করে নিচ্ছিলাম, যেটা সাইজ ছিল সেটা কাটছিলাম না, আর যেটা একটু বড় সাইজ সেটা একটু কেটে নিচ্ছিলাম। তো যাই হোক, একে একে করে আমার মাংসগুলো সবগুলো কাটা হয়ে গেছে। তারপর আমি মাংসগুলো সুন্দরভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নেব। আর অনেকেই বলে মাংস নাকি ভালোভাবে ধুতে হয় না, কিন্তু আমার মনে হয় যে কোনো জিনিস ভালোভাবে পরিষ্কার করে তারপরে ব্যবহার করা বা রান্না করা উচিত। তাই আমি কারো কোনো কথায় কান না দিয়ে আমার মনের মতো করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই তো আমি মাংসটা ধোয়া হয়ে গেছে, ঝরা দিয়ে রেখেছি। এবার এখানে একটা প্যান নেব, সেই প্যানটাতে আমি মাংসগুলো সব দিয়ে দেব। আর এখানে আমাকে হেল্প করতেছে আপনাদের ভাইয়া। আপনারা হয়তো বলতে পারেন এইটুকু কাজ আপনি একা একা করতে পারেন না। আসলে এরকম কিছু না, আমার হাজবেন্ড আমাকে নিজে থেকেই হেল্প করতে আসে। আর ও যেহেতু গরুর মাংসটা বেশি পছন্দ করে, তাই আমি ওকেই দিই এই কাজগুলো সব সুন্দরভাবে করার জন্য। তো ও এখানে আমাকে হেল্প করতেছিল। আমি সবগুলো মশলা পরিমাণ মতো দিতেছিলাম। আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সাথে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচ, মরিচের গুঁড়া প্রায় 3 চামচের মতো, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া 1 চামচ মতো। আর এখানে দিয়ে দিলাম দারুচিনি, তারপরে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো লবণ, তারপরে এখানে দিয়ে দিলাম কয়েকটা এলাচ, তারপরে দিয়ে দিলাম তেজপাতা। এখন আমি প্রায় 1 কেজি মাংসের জন্য 100 গ্রাম তেল আমি এখানে দিয়ে দিব, সয়াবিন তেল দিয়েছি। তো তারপরে তেলটা দেওয়ার পরে আমি এখানে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। তো এই মাখানোটা আপনাদের ভাই আমাকে হেল্প করতেছে। তো ও সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছে, আমার আবার একটু হাত জ্বলে। তো যাই হোক, ও সুন্দরভাবে ওপর নিচ সুন্দরভাবে মাখিয়ে দিতেছিল। তো এই মাখানোর মাঝখান দিয়ে আবার এই যে কিনা রেডিমেড সেই মাংসের মশলাটা অর্ধেক পরিমাণে এখানে দিয়ে দিলাম। তো এখানে স্বাদ বাড়ানোর জন্য জাস্ট এটা দেওয়া, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা জাস্ট আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। তো এই মাংসের মশলাটা দিয়ে আবারও সুন্দরভাবে একটু উপর নিচ করে নেড়ে চেড়ে সুন্দরভাবে এই তো চেপে 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 রেখে দিতেছে। তো আধা ঘন্টা মতো এটা রেখে দিতে হবে যেন মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে সুন্দরভাবে একটু ফুটান্ত গরম পানি, এত আহামরি গরম না, ঠান্ডা ছিল। তো এই পানিটা দিয়ে হাতটা জাস্ট একটু ওয়াশ করে এখানে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। প্রায় 30 মিনিট ম্যারিনেট করার পরে আমি এখানে মাংসটা এবার রান্না করা শুরু করব। তো এখানে আমি ইনফ্রারেড একটা চুলা নিয়েছি, দেখতে পেয়েছেন আমরা সুন্দরভাবে একটু জালটা ধরিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে লাল হয়ে যাওয়ার পরে বা গরম হওয়ার পরে হাঁড়িটা বসাই দিয়েছি। তো কড়াইটা যখন বসাইছি, বসানোর কিছুক্ষণ পর থেকেই এটা হচ্ছে বলক ওঠা শুরু হয়েছে। এবার এটা আস্তে আস্তে করে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতেছি, কারণ যেন নিচে লেগে না যায়। তো আসলে আমি যে পরিমাণ মাংস নিয়েছিলাম তাতে এই কড়াইটাতে হয়েই যেত, কিন্তু আমি মুশকিলে পড়ে গেছি। আমি এখানে আলু অ্যাড করব। তো আলু অ্যাড করলে এখানে এই কড়াইটাতে হবে না, তাই আমি আর একটু বড় কড়াইতে এই মাংসটা দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে ইন্ডাকশন চুলায় দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি সুগন্ধি পোলাও চালটা রান্না করার জন্য একটা ওই প্যানটায় আবার সুন্দরভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটু পানিও গরম করে নিয়েছিলাম। তো এখানে আমি প্যানটা যখন গরম হয়েছে, তারপরে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে সামান্য কিছু পরিমাণে পেঁয়াজ দিয়েছি। তো আজকে একদম অন্য স্টাইলে, অন্য ভিন্ন স্বাদে রান্না করব। তো পেঁয়াজ আর এলাচ, দারুচিনি, তেজপাতা সব কিছু দিয়ে পোলাও চালটা আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। তো সেটা আমি সুন্দরভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে অল্প পরিমাণে চাল নিয়েছি, আমি এখানে পরিমাণে 1/2 কেজি চাল হবে, তাই আমি এখানে 1/2 কেজি চালের পানি দিয়েছি, প্রায় 1 কেজি পানি। আপনারাও এভাবেই দিবেন, যতটুকু চাল দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিবেন। তো আমি সুন্দরভাবে ফুটন্ত গরম পানি দিয়েছি, দিয়ে আমি এটা সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। প্রায় 15 থেকে 20 মিনিট পরেই আমার এটা বলক উঠে একদম পানিটা শুকিয়ে এসেছে। যেহেতু এটা ইনফ্রারেড চুলা, অনেকক্ষণ পর্যন্ত এটার তাপ থাকে, তাই আমি লাস্ট ফিনিশিং জালটা একদম কমিয়ে দিয়ে সামান্য একটু গুঁড়া দুধ আর কিছু কাঁচামরিচ দিয়ে, আস্ত কাঁচামরিচ দিয়েছি, দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এবং চুলাটা একদম অফ করে দেবো। তো অফ করে দেওয়ার পরে আস্তে আস্তে এই যে চুলার যে তাপ আছে, সেই তাপে কত সুন্দরভাবে এটা হয়ে গেছে দেখেন, দমে রেখে দেওয়া বলে এটাকে। তো খুব সুন্দরভাবে ঝরঝরেভাবে পোলাওটা হয়ে গেছে। তো এদিকে পোলাওটা হয়ে যাওয়ার পরে আমি আবারও একটু চেপে চেপে আরও কিছুক্ষণের জন্য দমে রেখে দেবো। তো এইভাবেই আমি পোলাওটা সুন্দরভাবে রান্না করে নিয়েছি। তো এদিকে আমার মাংসটাও প্রায় হয়ে এসেছে। তো মাংসটা আমার একটু পরিমাণের পানির ঝোলটা একটু বেশি হয়ে গেছিলো, তাই আমি এই ঝোলের পরিমাণটা একটু কমাচ্ছিলাম। আর আমার বাসায় যেহেতু সবাই মোটামুটি গরুর মাংস পছন্দ করে আর ঝোলটাও পছন্দ করে, আমার বাসায় না, আমি মনে করি সব বাসাতেই গরুর মাংস ঝোল পছন্দ করে, তো আমি বেশি ঝোল কমাই নেই, আমি এভাবেই রেখে দিয়েছি। আর এদিকে আমার ছেলের জন্য 1 পিস আলু, 2 পিস মাংস নিয়ে আমি একটু ভাত রেডি করেছি, পোলাও ভাত। এই ছিল আজকের রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাকে সবাই উৎসাহ দিন। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।